বুঝলাম। গুড মর্নিং ওয়ান্স এগেন, নিউ ইয়ার নিউ ট্রিপ। আর আগামী সপ্তাহে 3 দিন 4 দিন ছুটি। এখানে কলকাতা বসে থেকে লাভ নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম ফর ভাইজ্যাক আরাকু। আজকের ডেস্টিনেশন রম্ভা ওটিডিসি। ম্যারাথনের জন্য গোটা কলকাতা ঘুরে আমরা আসছি, এখনো সেকেন্ড ব্রিজ পৌঁছাতে পারিনি। 7টা 8, 6:30 বেরিয়ে। আউট অফ দ্য সিটি। এবার কি হল, দুরকম ও এখন আবার এখানে কাজ হচ্ছে, মনে হয় লরির লেনে ঢুকে গেলাম আবার গন্ডগোল। সেকেন্ড ব্রিজের কাজ হচ্ছে, এটা মনে হয় গাড়ির লেন ছিল। কোলাঘাট থেকে জলখাবার খেয়ে আমরা আবার এগিয়ে চলেছি। দেবরাজ টোল ক্রস করেছি, তারপরেই বৃষ্টি আরম্ভ হলো। দেখা যাক কতদূর বৃষ্টিটা চলে, খানিকটা গিয়ে হয়তো বন্ধ পাবো। কখন মনে হলো উড়িষ্যায় ঢুকে গেছে, আমি তো খেয়াল করলাম না, আমি তো ফেসবুক মোড়াচ্ছিলাম। হ্যাঁ, রাস্তাঘাট হঠাৎ করে চওড়া হয়ে গেছে। ঢুকে গেছে উড়িষ্যায়, ঢুকলে কিন্তু আর 80-র উপরে তুলবে না, 130-তে যাচ্ছে একেবারে 7000 ফাইন। এটা বেঙ্গলেই আছি, এটা সেই বেলদার ওখানে, যে ওখানে যেন তো ফাইটার এয়ারক্রাফট নামতে পারবে, ওই জন্য এই রাস্তাটা তৈরি করা হয়েছে, যেরকম করে মার্কিং করা রয়েছে, এখানে চালাতে পারো। উড়িষ্যায় ঢোকার পরে খুব সাবধান। এইটাই ফাঁকাভাবে চলো। উড়িষ্যায় ঢুকে আমাদের প্রথম টোল। গাড়ির গতি 120 থেকে 80 নেমে গেছে। কোনো রিস্ক নেওয়া নেই, নাহলেই প্রচুর টাকা ফাইন। উড়িষ্যায় বৃষ্টি নিয়ে প্রবেশ করলাম। মেদিনীপুরের ওখানে 1-2 ফোঁটা হয়েছিল, আবার এখানেও 1-2 ফোঁটা হচ্ছে। উড়িষ্যা এন্টার করার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে মেঘলা, বৃষ্টি, ভিজে ভিজে, আর সঙ্গে ডাইভারশন। ফাইনের ভয় 80-র উপরে আর যাওয়াও যাচ্ছে না। কাছাকাছি এসে গেছে, ভদ্রপুকুর দিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কতদূর পর্যন্ত বৃষ্টি আর পাবো জানি না। ভাইজ্যাক তো আবার 400-র নিচে এসে গেছে, বেশি দূরে হবে না।
এদিকে আসিনি। অবস্থা খারাপ হয়ে আরো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। চারিদিকে ছোট ছোট পাহাড়, কিন্তু এই ওয়েদারের জন্য কিছু দেখা যাচ্ছে। এইটাও রয়েছে, এখানেও এখানেও সব দিকেই রয়েছে। কিন্তু এই স্ট্রেচটা খুব সুন্দর, ওয়েদারটা এরকম হয়ে গেল। রম্বা এখান থেকে আর অ্যারাউন্ড 30-35 কিলোমিটার। কফির জন্য দাঁড়িয়েছিলাম। আকাশ পুরো কালো অন্ধকার, প্রচুর বৃষ্টি পেলাম। ভাগ্যিস এবারে বাইক নিয়ে আসার প্ল্যান ছিল, ভাগ্যিস আসিনি। ম্যাপে দেখাচ্ছে 6.7 কিলোমিটার রম্ভা পান্থনিবাস। দিনের বেলা হলে বেশি ভালো লাগতো, কিন্তু রাতেও খুব একটা খারাপ লাগছে না। গুড মর্নিং ফ্রম পান্থনিবাস চিল্কা। কুয়াশাচ্ছন্ন সকাল, সামনে চিল্কা লেক, যদিও ক্যামেরায় ধরা পড়বে না, পেছনে পাহাড় আর ভালোই সুন্দর মেনটেন করা বাগান। কিন্তু ওটিডিসির ওইটুখানেই ভালো, বাকি আর এইদিকে ঘুরিয়ে আপনাদেরকে ঘরটা দেখানোর সাহস করছি না, এতটাই বাজে। খুব ভুল হয়ে গেছে এখানে এসে। সাজেস্ট করবো না কাউকে ওটিডিসিতে থাকার জন্য, এক্সেপ্ট ফর দ্য ভিউ, আর বাকি সব খারাপ। বলো বোটানিস্ট, পাতা কি? হ্যাঁ, একটু ক্লোরোফিল থাকলে জেনারেলি আমরা জানি যে সবুজ পাতা, কিন্তু এই পাতাটা অসাধারণ। পাতা বাহারের রংটা ছবি না তুলে পারছে না। বাবা, এই সেই পাতা। একটা মিনিট দাঁড়া, হয়ে গেছে। আশা করেছিলাম অনেক পাখি দেখতে পাবো, শুধু কাক দেখতে পাচ্ছি, এটাই বুঝতে পারছি। ঠান্ডা নেই, কিন্তু চলতে চলতে পৌঁছে গেছি একদম ধারে। সামনে বেশ সুন্দর দুটো শেড মতন করা আছে, উল্টো দিকে পাহাড়। শুধু কাকের বদলে অন্য কোনো পাখি দেখলে ভালো লাগতো, কিছু করার নেই।